আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। সর্ষে বাটা দিয়ে মূলো শাকের রেসিপিটি এত দারুণ হয়েছিল যে তোমাদের বলেই বোঝাতে পারবো না। Aha. Yes. Wow! কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে একটু বেশি করে পেঁয়াজ কুচি আর একটা আলু সরু সরু করে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে এরপরে আমি এবারে ভালো করে নেড়ে দেব। ভালো করে নেড়ে দিয়ে এখানে আমি 2 চামচ কালো সর্ষেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে হলদে সর্ষেও দিতে পারো। এরপরে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আর সর্ষে বাটাতে কাঁচা লঙ্কা অবশ্যই দেবে, নাহলে সর্ষে বাটা তেতো হয়ে যাবে। ভালো করে কষানো হয়ে গেলে এরপর মিডিয়াম আঁচ করে দিয়ে শাক আমি ছোট ছোট করে কেটে মূলো শাক কেটে নিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে ভালো করে নেড়ে দেব। তোমরা একবার অবশ্যই এই মূলো শাক সর্ষে বাটা দিয়ে রান্না করে দেখো, এত দারুণ হয়েছিল যে তোমরা একবার অবশ্যই খেয়ে দেখো, আমি বারবার বলবো। খেয়েও তারপরে আমাকে কমেন্ট করে জানিও বানানোর পর। এরপর ঢাকনা খুলে আমি নেড়ে দেব। দিয়ে এরপরে আলুগুলো কিছুটা গলিয়ে দেব। আলুগুলো গলিয়ে দিলে খেতে ভালো লাগে। হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্সের জন্য। চিনিটা দিলে যে সর্ষের কড়া ভাবটা সেটা দূর হয়ে যায়। এরপর ভালো করে নেড়ে চেড়ে তলা শুকিয়ে এরপর নামিয়ে তোমরা পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।